জাল লটারির অভিযোগ, তাও আবার সিভিক ভলেন্টিয়ারের ঘরে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চিতর কমলাই এলাকায়। অভিযোগ, এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকেই চলছিল জাল লটারি পরিচালনার বেআইনি কার্যকলাপ। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম অরূপ সরকার। স্থানীয়দের অভিযোগ, তার বাড়িতেই একাধিক কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বসিয়ে চলছিল জাল লটারি চক্রের কার্যকলাপ। এলাকাবাসীরা জানান, বেশ কিছুদিন ধরে এই সন্দেহজনক লোকজন ওই বাড়িতে যাতায়াত করছিল। আচমকাই বিষয়টা জনসমক্ষে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আসুন আগে আপনাদের শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কি হয়েছিল শুনুন। আপনি এখানে কি স্থানীয় বাসিন্দা? আমি এখানে স্থানীয় বাসিন্দা, আমার ওই কালাপের ওখানে বাড়ি। বলছি কি হয়েছে, ঘটনাটা কি ঘটলো? এখানে ঘটনাটা যেটা ঘটলো, আমার কাছে একটা ফোন গেল যে এখানে নাকি লটারি টিকিট ধরা পড়ছে। আমি এসে দেখলাম যে এত লটারি টিকিট, যেটা অবৈধ লটারি টিকিট। আমরা আসে দেখলাম, তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি। যাই হোক, মিডিয়ার দেরি থেকে আসার থেকে আমরা অনেকক্ষণ এখানে করলাম, পুলিশকে ফোন করার পুলিশ আসলো। আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন, আগে মিডিয়া হবে, তারপরে আমরা দেখব। এরা কি বৈধ লটারি এগুলো? না, অবৈধ। আচ্ছা, এখানে কতদিন ধরে ব্যবসা করছে আমরা সেটা জানি না, কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে কোন ব্যক্তি, এগুলো 4জন ছিল। আমরা জানি এটা কে, এবং আমরা সেই হিসেবে যাই দেখি ঘরের মধ্যে প্রচুর লটারি টিকিট। এই বাড়িটা কার? বাড়িটা অপূর্ব না অরূপ সরকার নামে আছে। কাজ করে এবং জানতেন, আপনাদের কি মনে হয় সিভিক ভলেন্টিয়ার কি জানতেন? ভাড়া দিছে এবং কোন লোককে ভাড়া দিছে ভাড়া দিছে, কোথায় ভাড়া দিছে আমি তো জানবোই, কোন ব্যক্তিকে ভাড়া দিছে। এগুলোকে কি করা হতো, মানে এইখান থেকে কি সাপ্লাই করা হতো? আপনাদের কি ধারণা? আমাদের সন্দেহ হচ্ছে এখন যে এখান থেকে সাপ্লাই করা হতো, এরকম একটা সন্দেহ হচ্ছে। কোন জানতে পারলেন? আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে 3-4টা ছেলে কম্পিউটার নতুন অবৈধ লটারি টিকিট এনে ভর্তি করে। আমরা গ্রামের লোক সব ছিল, গ্রামের লোকরা ওখানে ধরানোর পর তো আপনাদেরকে ডাকা হলো, পুলিশ ডাকা হলো। যেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ? পুরোপুরিভাবে অবৈধ। আচ্ছা, এটার কোনো বৈধতা কিছু নেই। আচ্ছা, এখানে কতদিন ধরে ব্যবসা করে বলে মনে হয়? হয় আমাদের জানা নেই, কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে। আর এই বাড়িটা কার? এই বাড়িটা অরূপ সরকার নামে একজন ব্যক্তির, সেটাই আমরা জানি। সে সেবিকে চাকরি করে, ঠিক আছে? সে আমাদের গ্রামেরই ছেলে, সে ছিল এতক্ষণ এখানে। ঘটনা ইতিমধ্যেই কয়েকজন ধরা পড়েছে। ধৃতদের মধ্যে একজনের দাবি যে ওই জায়গায় কি চলছে দেখতে এসেছিল, তখনই নাকি তাকে ধরে আটকে রাখা হয়েছে। কি বলছেন ধৃত ব্যক্তি, আসুন শুনি। আপনাদেরকে আটকে রেখেছে কেন? এইখানে কি এই যে লটারি দিয়ে দেখতে পাচ্ছি, আপনি কি করেন? কি করতে আসছিলাম? দেখতে। কি দেখতে? হ্যাঁ, এখানে আসছিলাম দেখতে। আপনার নাম কি? আমার নাম সত্যরাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার কটকবাড়ি। হ্যাঁ, কোন থানা ওটা? হ্যাঁ, কোন থানা? রায়গঞ্জ। আপনি কি করেন, এমনি করেন কি? এমনি জানতেন এইখানে এই ধরনের কারবারি হয়, জানতেন না আপনি? তাহলে আপনি এই কম্পিউটার রুমে বসে কি করছিলেন? আমাকে আটকে দিয়েছে। কেন আটকালো দাদা? বলতে পারছি না। ঠিক আছে। ঘটনায় কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই চলছিল এমন কাজ, তাহলে সেই সিভিক ভলেন্টিয়ারের চাকরিও কি সোজা পথে হয়েছে? গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখবো এবার। দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলায় বেআইনি যে লটারি, অর্থাৎ ডিআরের যে ডুপ্লিকেট যে লটারি, যেটা ডাকনাম উত্তর দিনাজপুর জেলায় বেশিরভাগ জায়গাতেই বলে ঝ্যালঝেলি, সেই ঝ্যালঝেলি মানে প্রায় কয়েক কোটি টাকার জাল লটারি কিন্তু ধরলো পুলিশ। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কমলায় একটি বাড়ি থেকে সেই কয়েক কোটি টাকার জাল লটারি মানে একটি চক্র ধরা পড়ে, এবং সাথে সাথে বেশ কয়েক কোটি টাকার জাল লটারিও
কিন্তু তারা উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আনাচে কানাচেতে এই জাল লটারি কিন্তু একটা ছেয়ে বসেছিল এবং ওতপোতে ছিল যে পুলিশ যে কীভাবে কোথা থেকে আসতেছে এর সন্ধান পাওয়ার জন্য। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই ইটাহারের কমলায় একটি বাড়িতে হানা দেয় এবং যেটা জানা গেছে যে বাড়িতে হানা দেয় সেই বাড়িতে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকেই কিন্তু এই জাল লটারি উদ্ধার হয় এবং সাথে সাথে তার যে ল্যাপটপ কম্পিউটারে সেগুলোও কিন্তু পুলিশ কিন্তু উদ্ধার করে। এই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করে, 3 জনকে জেল হেফাজত এবং একজনকে কিন্তু পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং উত্তর দিনাজপুর জেলায় জুড়ে যেভাবে জাল লটারি ছেয়ে গিয়েছে সেটা কিন্তু যথেষ্ট কিন্তু একটা তাৎপর্যপূর্ণ এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই লটারি কিন্তু কারবার চলছে জেলা জুড়ে। বিভিন্ন কিছুদিন আগে আমরা দেখলাম ডালখোলায় পুলিশ উদ্ধার করলো এবং এবার আমরা দেখলাম যে ইটাহারের কমলায় উদ্ধার করলো। এইভাবে কিন্তু জেলা জুড়ে কিন্তু এখন ব্যাপকভাবে কিন্তু এই জাল লটারির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ এবং এটা বলা যায় যে জেলা পুলিশের একটা বড়সড় সাফল্য। এবং এই এখন আগামী দিনে এই জাল লটারি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। জাল লটারির অভিযোগ, তাও আবার সিভিক ভলেন্টিয়ারের ঘরে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চিতর কমলাই এলাকায়। অভিযোগ, এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকেই চলছিল জাল লটারি পরিচালনার বেআইনি কার্যকলাপ। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটাকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম অরূপ সরকার। স্থানীয়দের অভিযোগ, তার বাড়িতেই একাধিক কম্পিউটার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি বসিয়ে চলছিল জাল লটারি চক্রের কার্যকলাপ। এলাকাবাসীরা জানান বেশ কিছুদিন ধরেই সন্দেহজনক লোকজন ওই বাড়িতে যাতায়াত করছিল। আচমকাই বিষয়টা জনসমক্ষে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। আপনি এখানে কি স্থানীয় বাসিন্দা? আমি এখানে স্থানীয় বাসিন্দা, আমার ওই ক্লাবের ওখানে বাড়ি। বলছি কি হয়েছে, ঘটনাটা কি ঘটলো? এখানে ঘটনাটা যেটা ঘটলো, আমার কাছে একটা ফোন গেল যে এখানে নাকি লটারি টিকিট ধরা পড়ছে। আমি এসে দেখলাম যে এত লটারি টিকিট, যেটা অবৈধ লটারি টিকিট। আমরা আসে দেখলাম, তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি। যাই হোক, মিডিয়ার দেরি থেকে আসার থেকে আমরা অনেকক্ষণ এখানে করলাম, পুলিশকে ফোন করার পুলিশ আসলো। আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন, আগে মিডিয়া হবে তারপরে আমরা দেখব। এরা কি বৈধ কোন জানতে পারলেন? আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে 3-4টা ছেলে কম্পিউটার নতুন অবৈধ লটারি টিকিট এনে ভর্তি করে। আমরা গ্রামের লোক সব ছিল, গ্রামের লোকরা ওখানে ধরেছে। ধরানোর পর তো আপনাদেরকে ডাকা হলো, পুলিশ ডাকা হলো। যেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ? পুরোপুরিভাবে অবৈধ। আচ্ছা, এটার কোনো বৈধতা কিছু নেই। আচ্ছা। তো এখানে কতদিন ধরে ব্যবসা করে বলে মনে হয়? আমাদের জানা নেই, কিন্তু আমরা হঠাৎ করে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।